পুনর্নির্বাচন ঘোষণার পর রাজ্যের প্রধান তিনটি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস এবং তীব্রাপন্থা আমরা একত্রিতভাবে বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বিজেপিকে এই রাজ্যে ঠেকানোর জন্য বিজেপির এই আগ্রাসী যে মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব এর একটা উপায় আমরা এই উপনির্বাচনের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চেয়েছি। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে। এই রাজ্য থেকে বিজেপিকে কিভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশুদিন হয়েছে। জানেন, গতকালকে যখন সিপিআইএম দলের তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাড়াহুড়ো করা হয়েছে। আর একটু সময় নিয়ে এই সকলের মতামতের ভিত্তিতেই যদি এটা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমরা আমাদের হাইকমান্ডকে সমস্ত বিষয়টা অবহিত করেছি। তারা আমাদেরকে নির্দেশ প্রদান করবেন। তাদের নির্দেশই আগামী দিন আমরা আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তবে এইটুকু বলে রাখতে পারি যে সারা দেশ জুড়েই একটা বিরোধী ঐক্যের কংগ্রেস দলের নেতৃত্বে এটা কাজ শুরু হয়েছে। কোনোভাবেই যাতে বিরোধীরা দুর্বল না হয়, ইন্ডিয়ার জোট যেন সর্বত্র কার্যকরী হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। আমি তীব্রাপন্থা নেতৃত্বের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা সময়ই জানাবো। বামফ্রন্ট কি তাদের প্রার্থী তালিকা ঘোষণার আগে আপনাদের সাথে কথা বলেছে যে দুজন ক্যান্ডিডেট? প্রার্থীর তালিকা নিয়ে কথা হয়নি। আমরা লড়াইটা ঐক্যবদ্ধভাবে করব এবং বিজেপির বিরুদ্ধে একের লড়াই, এই নিয়েই আমাদের মধ্যে আলোচনাটা হয়েছে। যে প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে সেটা কি আপনারা মেনে নিচ্ছেন না? এখন প্রার্থী তালিকা তো বামফ্রন্ট ঘোষণা করেছে। এখন এই বিষয়ে তো তারা আমাদেরকে জানায়নি, তো আমি এই নিয়ে কোনো কমেন্টস করব। আপনারা কি ওই দুই কেন্দ্রে প্রার্থী দিচ্ছেন না তাদেরকে সমর্থন জানাবেন? সম্পূর্ণভাবে এটা নির্ভর করবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কী পরামর্শ দিচ্ছে। কবে নাগাদ তা সম্পূর্ণ বের হবে? কাল পরশুর মধ্যে হয়ে যাবে, এর আগেই হবে। পুনর্নির্বাচন ঘোষণার পর রাজ্যের প্রধান তিনটি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস এবং তীব্রাপন্থা আমরা একত্রিতভাবে বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বিজেপিকে এই রাজ্যে ঠেকানোর জন্য বিজেপির এই আগ্রাসী যে মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব এর একটা উপায় আমরা এই উপনির্বাচনের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চেয়েছি। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে। এই রাজ্য থেকে বিজেপিকে কিভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশুদিন হয়েছে। জানেন, গতকালকে যখন সিপিআইএম দলের তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাড়াহুড়ো করা হয়েছে। আর একটু সময় নিয়ে এই সকলের
মতামতের ভিত্তিতেই যদি এটা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমরা আমাদের হাইকমান্ডকে সমস্ত বিষয়টা অবহিত করেছি। তারা আমাদেরকে নির্দেশ প্রদান করবেন। তাদের নির্দেশেই আগামী দিন আমরা আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তবে এইটুকু বলে রাখতে পারি যে সারা দেশ জুড়েই একটা বিরোধী ঐক্যের কংগ্রেস দলের নেতৃত্বে এটা কাজ শুরু হয়েছে। কোনোভাবেই যাতে বিরোধীরা দুর্বল না হয়, ইন্ডিয়া জোট যেন সর্বত্র কার্যকরী হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। আমি ত্রিপুরা নেতৃত্বের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা সময়ই জানাবো। বামফ্রন্ট কি তাদের প্রার্থী তালিকা ঘোষণার আগে আপনাদের সাথে কথা বলেছে যে না, দুজন ক্যান্ডিডেট? প্রার্থীর তালিকা নিয়ে কথা হয়নি। আমরা লড়াইটা ঐক্যবদ্ধভাবে করব এবং বিজেপির বিরুদ্ধে একের লড়াই, এই নিয়েই আমাদের মধ্যে আলোচনাটা হয়েছে। যে প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে সেটা কি আপনারা মেনে নিচ্ছেন না? এখন প্রার্থী তালিকা তো বামফ্রন্ট ঘোষণা করেছে। এখন এই বিষয়ে তো তারা আমাদেরকে জানায়নি, তো আমি এই নিয়ে কোনো কমেন্টস করব না। আপনারা কি ওই দুই কেন্দ্রে প্রার্থী দিচ্ছেন না তাদেরকে সমর্থন জানাবেন? সম্পূর্ণভাবে এটা নির্ভর করবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি পরামর্শ দিচ্ছে। কবে নাগাদ তা সম্পূর্ণ বের হবে? কাল পরশুর মধ্যে হয়ে যাবে, এর আগেই হবে। উপনির্বাচন ঘোষণার পর রাজ্যের প্রধান তিনটি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস এবং ত্রিপুরা মথা, আমরা একত্রিতভাবে বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বিজেপিকে এই রাজ্যে ঠেকানোর জন্য, বিজেপির এই আগ্রাসী যে মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব, এর একটা উপায় আমরা এই উপনির্বাচনের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চেয়েছি। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে। এই রাজ্য থেকে বিজেপিকে কিভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশুদিন হয়েছে। গতকালকে যখন সিপিআইএম দলের তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাড়াহুড়ো করা হয়েছে। আর একটু সময় নিয়ে এই সকলের মতামতের ভিত্তিতেই যদি এটা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমরা আমাদের হাইকমান্ডকে সমস্ত বিষয়টা অবহিত করেছি। তারা আমাদেরকে নির্দেশ প্রদান করবেন। তাদের নির্দেশেই আগামী দিন আমরা আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তবে এইটুকু বলে রাখতে পারি যে সারা দেশ জুড়েই একটা বিরোধী ঐক্যের কংগ্রেস দলের নেতৃত্বে এটা কাজ শুরু হয়েছে। কোনোভাবেই যাতে বিরোধীরা দুর্বল না হয়, ইন্ডিয়া জোট যেন সর্বত্র কার্যকরী হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। আমি ত্রিপুরা নেতৃত্বের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা সময়ই জানাবো। বামফ্রন্ট কি তাদের প্রার্থী তালিকা ঘোষণার আগে আপনাদের সাথে কথা বলেছে যে না, দুজন ক্যান্ডিডেট? প্রার্থীর তালিকা নিয়ে কথা হয়নি। আমরা লড়াইটা ঐক্যবদ্ধভাবে করব এবং বিজেপির বিরুদ্ধে একের লড়াই, এই নিয়েই আমাদের মধ্যে আলোচনাটা হয়েছে। যে প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে সেটা কি আপনারা মেনে নিচ্ছেন না? এখন প্রার্থী তালিকা তো বামফ্রন্ট ঘোষণা করেছে। এখন এই বিষয়ে তো তারা আমাদেরকে জানায়নি, তো আমি এই নিয়ে কোনো কমেন্টস করব না।
আপনারা কি ওই দুই কেন্দ্রে প্রার্থী দিচ্ছেন না তাদেরকে সমর্থন জানাবেন? সম্পূর্ণভাবে এটা নির্ভর করবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি পরামর্শ দিচ্ছে। কবে নাগাদ তা সম্পূর্ণ বের হবে? কাল পরশুর মধ্যে হয়ে যাবে, এর আগেই হবে। উপনির্বাচন ঘোষণার পর রাজ্যের প্রধান তিনটি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস এবং ত্রিপুরা মথা, আমরা একত্রিতভাবে বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বিজেপিকে এই রাজ্যে ঠেকানোর জন্য বিজেপির এই আগ্রাসী যে মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব এর একটা উপায় আমরা এই উপনির্বাচনের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চেয়েছি। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে। এই রাজ্য থেকে বিজেপিকে কিভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশুদিন হয়েছে। সাডেন গতকালকে যখন সিপিআইএম দলের তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাড়াহুড়ো করা হয়েছে। আর একটু সময় নিয়ে এই সকলের মতামতের ভিত্তিতেই যদি এটা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমরা আমাদের হাইকমান্ডকে সমস্ত বিষয়টা অবহিত করেছি। তারা আমাদেরকে নির্দেশ প্রদান করবেন। তাদের নির্দেশেই আগামী দিন আমরা আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তবে এইটুকু বলে রাখতে পারি যে সারা দেশ জুড়েই একটা বিরোধী ঐক্যের কংগ্রেস দলের নেতৃত্বে এটা কাজ শুরু হয়েছে। কোনোভাবেই যাতে বিরোধীরা দুর্বল না হয়, ইন্ডিয়ার জোট যেন সর্বত্র কার্যকরী হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। আমি ত্রিপুরা প্রধান নেতৃত্বের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা সময়ই জানাবো। বামফ্রন্ট কি তাদের প্রার্থী তালিকা ঘোষণার আগে আপনাদের সাথে কথা বলেছে যে দুইজন ক্যান্ডিডেট? প্রার্থীর তালিকা নিয়ে কথা হয়নি। আমরা লড়াইটা ঐক্যবদ্ধভাবে করব এবং বিজেপির বিরুদ্ধে একের লড়াই, এই নিয়েই আমাদের মধ্যে আলোচনাটা হয়েছে। যে প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে সেটা কি আপনারা মেনে নিচ্ছেন না? এখন প্রার্থী তালিকা তো বামফ্রন্ট ঘোষণা করেছে। এখন এই বিষয়ে তো তারা আমাদেরকে জানায়নি, তো আমি এই নিয়ে কোনো কমেন্টস করব। আপনারা কি ওই দুই কেন্দ্রে প্রার্থী দিচ্ছেন না তাদেরকে সমর্থন জানাবেন? সম্পূর্ণভাবে এটা নির্ভর করবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি পরামর্শ দিচ্ছে। কবে নাগাদ তা সম্পূর্ণ বের হবে? কাল পরশুর মধ্যে হয়ে যাবে, এর আগেই হবে। উপনির্বাচন ঘোষণার পর রাজ্যের প্রধান তিনটি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস এবং ত্রিপুরা মথা, আমরা একত্রিতভাবে বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বিজেপিকে এই রাজ্যে ঠেকানোর জন্য বিজেপির এই আগ্রাসী যে মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব এর একটা উপায় আমরা এই উপনির্বাচনের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চেয়েছি। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে। এই রাজ্য থেকে বিজেপিকে কিভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশুদিন হয়েছে। সাডেন গতকালকে যখন সিপিআইএম দলের তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী
নাম ঘোষণা করা হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাড়াহুড়ো করা হয়েছে। আর একটু সময় নিয়ে এই সকলের মতামতের ভিত্তিতেই যদি এটা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমরা আমাদের হাইকমান্ডকে সমস্ত বিষয়টা অবহিত করেছি। তারা আমাদেরকে নির্দেশ প্রদান করবেন। তাদের নির্দেশেই আগামী দিন আমরা আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তবে এইটুকু বলে রাখতে পারি যে সারা দেশ জুড়েই একটা বিরোধী ঐক্যের কংগ্রেস দলের নেতৃত্বে এটা কাজ শুরু হয়েছে। কোনোভাবেই যাতে বিরোধীরা দুর্বল না হয়, ইন্ডিয়া জোট যেন সর্বত্র কার্যকরী হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করি। আমি তীব্রাবতা নেতৃত্বের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা সময়ই জানাবো। বামফ্রন্ট কি তাদের প্রার্থী তালিকা ঘোষণার আগে আপনাদের সাথে কথা বলেছে যে দুজন ক্যান্ডিডেট? প্রার্থীর তালিকা নিয়ে কথা হয়নি। আমরা লড়াইটা ঐক্যবদ্ধভাবে করব এবং বিজেপির বিরুদ্ধে একের লড়াই, এই নিয়েই আমাদের মধ্যে আলোচনাটা হয়েছে। যে প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে সেটা কি আপনারা মেনে নিচ্ছেন না? এখন প্রার্থী তালিকা তো বামফ্রন্ট ঘোষণা করেছে। এখন এই বিষয়ে তো তারা আমাদেরকে জানায়নি, তো আমি এই নিয়ে কোনো কমেন্টস করব না। আপনারা কি ওই দুই কেন্দ্রে প্রার্থী দিচ্ছেন না তাদেরকে সমর্থন জানাবেন? সম্পূর্ণভাবে এটা নির্ভর করবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কী পরামর্শ দিচ্ছে। কবে নাগাদ তা সম্পূর্ণ বের হবে? কাল পরশুর মধ্যে হয়ে যাবে। এর আগে উপনির্বাচন ঘোষণার পর রাজ্যের প্রধান তিনটি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস এবং তীব্রাবতা, আমরা একত্রিতভাবে বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বিজেপিকে এই রাজ্যে ঠেকানোর জন্য, বিজেপির এই আগ্রাসী যে মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব, এর একটা উপায় আমরা এই উপনির্বাচনের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চেয়েছি। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে। এই রাজ্য থেকে বিজেপিকে কীভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশুদিন হয়েছে। সালেন গতকালকে যখন সিপিআইএম দলের তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাড়াহুড়ো করা হয়েছে। আর একটু সময় নিয়ে এই সকলের মতামতের ভিত্তিতেই যদি এটা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমরা আমাদের হাইকমান্ডকে সমস্ত বিষয়টা অবহিত করেছি। তারা আমাদেরকে নির্দেশ প্রদান করবেন। তাদের নির্দেশেই আগামী দিন আমরা আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তবে এইটুকু বলে রাখতে পারি যে সারা দেশ জুড়েই একটা বিরোধী ঐক্যের কংগ্রেস দলের নেতৃত্বে এটা কাজ শুরু হয়েছে। কোনোভাবেই যাতে বিরোধীরা দুর্বল না হয়, ইন্ডিয়া জোট যেন সর্বত্র কার্যকরী হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করি। আমি তীব্রাবতা নেতৃত্বের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা সময়ই জানাবো। বামফ্রন্ট কি তাদের প্রার্থী তালিকা ঘোষণার আগে আপনাদের সাথে কথা বলেছে যে দুজন ক্যান্ডিডেট? প্রার্থীর তালিকা নিয়ে কথা হয়নি। আমরা লড়াইটা ঐক্যবদ্ধভাবে করব এবং বিজেপির বিরুদ্ধে একের লড়াই, এই নিয়েই আমাদের মধ্যে আলোচনাটা হয়েছে।
যে প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে সেটা কি আপনারা মেনে নিচ্ছেন না? দেখুন, প্রার্থী তালিকা তো বামফ্রন্ট ঘোষণা করেছে। এখন এই বিষয়ে তো তারা আমাদেরকে জানায়নি, তো আমি এই নিয়ে কোনো কমেন্টস করব না। আপনারা কি ওই দুই কেন্দ্রে প্রার্থী দিচ্ছেন না তাদেরকে সমর্থন জানাবেন? সম্পূর্ণভাবে এটা নির্ভর করবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি পরামর্শ দিচ্ছে। কবে নাগাদ তা সম্পূর্ণ বের হবে? কাল পরশুর মধ্যে হয়ে যাবে, এর আগেই হবে। উপনির্বাচন ঘোষণার পর রাজ্যের প্রধান তিনটি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস এবং তীব্রাপন্থা আমরা একত্রিতভাবে বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বিজেপিকে এই রাজ্যে ঠেকানোর জন্য বিজেপির এই আগ্রাসী যে মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব এর একটা উপায় আমরা এই উপনির্বাচনের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চেয়েছি। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে। এই রাজ্য থেকে বিজেপিকে কিভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশুদিন হয়েছে। সাডেন গতকালকে যখন